সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। কিয়ামতের সমস্ত ছোট এবং বড় আলামতসমূহ সম্পূর্ণরূপে প্রকাশিত হবার পর কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের সূচনা হবে সিংগায় ফুঁক দেওয়ার মাধ্যমে। ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক সিংহায় ফুঁক দেবেন। ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন থেকেই তিনি সিংহা মুখে নিয়ে মহান আল্লাহ তাআলার আদেশের অপেক্ষায় রয়েছেন। যখন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সিংহায় ফুঁক দেওয়ার আদেশ আসবে তখনই তিনি সিংহায় ফুঁক দেবেন। যখন ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সিংহায় ফুঁক দেবেন তখন তার ডান পাশে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এবং বাম পাশে মিকাইল আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করবেন। শুক্রবার অর্থাৎ জুমার দিন সিংহায় ফুঁক দেওয়া হবে। এই সিংহার আওয়াজ এতই তীব্র হবে যে ব্যক্তি এই সিংহার আওয়াজ শুনতে পাবে সে বেহুশ হয়ে মাটিতে পড়ে যাবে। একজন উটের রাখাল সর্বপ্রথম এই সিংহার আওয়াজ শুনতে পাবে। সিংহার আওয়াজ শোনা মাত্রই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে। এরপর ধীরে ধীরে অন্য মানুষেরাও সিংহার আওয়াজ শুনতে পাবে। সিংহায় দুইবার ফুঁক দেওয়া হবে। প্রথমবার সিংহার আওয়াজ শোনা মাত্র মানুষেরা আতঙ্কিত হয়ে পড়বে। সিংহার আওয়াজ যত বেশি তীব্র হতে থাকবে সেই অনুপাতে মানুষ মৃত্যুবরণ করবে। ধীরে ধীরে একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। আসমান ফেটে গলিত তামার মতো লাল হয়ে যাবে। চাঁদ এবং সূর্য নিষ্প্রভ হয়ে একত্রিত হয়ে যাবে। নক্ষত্রগুলি আকাশ থেকে খসে পড়বে। বিশ্ব ব্রহ্মাণ্ড মহান আল্লাহ তাআলার ভয়ে ভয়ানকভাবে কেঁপে উঠবে। পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিকণার মতো বিক্ষিপ্ত হয়ে যাবে। নদী এবং সমুদ্রের পানিতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হবে। সিংহায় ফুঁক দেওয়ার আগে যারা জীবিত ছিল তারা সবাই মারা যাবে। যারা সিংহায় ফুঁক দেওয়ার পূর্বে মারা গিয়েছিল তাদের দেহে রূহ ফিরিয়ে দেওয়া হবে। এই সময়টাতে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় নবী রাসূলগণ বেহুশ অবস্থায় থাকবেন। তবে মহান আল্লাহ তাআলা যাদেরকে রহমত করবেন তারা বেহুশ হবে না। যেমন প্রধান 4 ফেরেশতা কুরগণ এবং মুসা আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হবেন না। মুসা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তুর পাহাড়ে একবার বেহুশ হয়েছিলেন। এই কারণে মুসা আলাইহি ওয়াসাল্লামকে বেহুশ করা হবে না। যারা মহান আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছেন তাদের উপরেও এই সিংহা বা কিয়ামতের কোনো প্রভাব পড়বে না। তবে এমন কিছু বস্তু রয়েছে যারা সিংহায় ফুঁক দেওয়ার পরেও ধ্বংস হবে না। সিংহায় ফুঁক দেওয়ার পরেও ধ্বংস না হওয়া বস্তুগুলির মধ্যে রয়েছে মহান আল্লাহ তাআলার মহিমা, আরশ, কুরসি, লাউহে মাহফুজ, জান্নাত, জাহান্নাম এবং এই দুটিতে অবস্থিত সকল বস্তু এবং আত্মা। প্রথমবার সিংহায় ফুঁক দেওয়া মাত্র একমাত্র মহান আল্লাহ তাআলা ব্যতীত সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার পর মহান আল্লাহ তাআলা আসমানগুলিকে তার কুদরতি হাতে ধরে বলবেন, আমি বাদশাহ। দুনিয়াতে যারা জালিম ছিল তারা এখন কোথায়? দুনিয়াতে যারা অহংকারী ছিল তারা এখন কোথায়? এরপর মহান আল্লাহ তাআলা তার কুদরতি হাতে পৃথিবীকে ধরে একই কথা বলবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মহান আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির রূহ কবজ করে নেবেন তখন তার মহিমা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। তখন মহান আল্লাহ তাআলা 3 বার প্রশ্ন করবেন, আজকের দিনে বাদশাহী কার? এরপর গভীর নিস্তব্ধতা নেমে আসবে। এরপর মহান আল্লাহ তাআলা নিজেই উত্তর দিবেন, আজকের দিনে বাদশাহী একমাত্র আল্লাহ তাআলার। প্রথমবার সিংহায় ফুঁক দেওয়ার পর এই দুনিয়ার সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। এরপর কিছুটা সময় অতিবাহিত হলে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে। এখানে কিছুটা সময় বলতে কতটা সময় সেটা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। এই বৃষ্টির মাধ্যমে মানুষের হাড় থেকে কঙ্কাল সৃষ্টি হবে। সেই কঙ্কালের উপর চামড়া এবং গোস্ত জন্ম নেবে, কিন্তু তখনও দেহে প্রাণ সঞ্চার করা হবে না। প্রথম এবং দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের মধ্যে 40 বছরের ব্যবধান থাকবে। এই সময় অতিবাহিত হওয়ার পর মহান আল্লাহ তাআলা আবারও আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। এর ফলে মানুষের দেহ মাটি থেকে গজাতে শুরু করবে, ঠিক যেমন সবজি গজায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মানুষের দেহের সমস্ত অংশ
নিশ্চিহ্ন হয়ে গেলেও মেরুদণ্ডের হাড় অবশিষ্ট থাকবে। এই হাড় থেকেই কিয়ামতের দিন মানুষকে পুনরুত্থিত করা হবে। প্রথমবার সিংগায় ফুঁক দেওয়ার 40 বছর পর দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়া হবে। এই ফুৎকারের মাধ্যমে সকল মানুষকে কবর থেকে উঠানো হবে। দ্বিতীয় ফুৎকারের আওয়াজ প্রথম ফুৎকারের চেয়েও অনেক বেশি তীব্র হবে। এই আওয়াজে সমস্ত মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। সর্বপ্রথম কবর থেকে বের হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর মুসা আলাইহি ওয়াসাল্লাম তার কবর থেকে বের হবেন। এরপর দুনিয়ার অবশিষ্ট মানুষ ধীরে ধীরে কবর থেকে বের হয়ে আসবে। যখন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে তখন তারা প্রচণ্ড আতঙ্কিত অবস্থায় থাকবে। তবে নবী রাসূলগণ, মহান আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হওয়া ব্যক্তি এবং ফেরেশতাগণ এই আতঙ্ক এবং ভয় থেকে নিরাপদে থাকবেন। ঈমানদাররাও ভীত হবেন না। যে ব্যক্তিকে কোনো পশু খেয়ে ফেলেছিল সেই ব্যক্তি উক্ত পশুর পেট থেকেই উঠে আসবে। যারা পানিতে ডুবে মারা গিয়েছিল তারা পানি থেকেই উঠে আসবে। যাদের দেহ পুড়িয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দেওয়া হয়েছিল তারা বাতাস থেকেই উঠে আসবে। মোট কথা, মানুষ তখন পঙ্গপালের মতো ছড়িয়ে পড়বে। মানুষের চোখ লজ্জায় এবং আতঙ্কে নত হয়ে থাকবে। সেদিন সবাই উদ্ভ্রান্তের মতো আচরণ করবে এবং বলবে, কিয়ামতের এই দিন অত্যন্ত কঠিন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে নগ্ন পায়ে, নগ্ন দেহে এবং খতনাবিহীন অবস্থায় একত্রিত করা হবে। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন নারী এবং পুরুষরা উভয় কি উলঙ্গ থাকবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, সেই দিনটা এতই ভয়াবহ এবং কঠিন হবে যে কারো কক্ষে অন্যকে দেখার মতো সুযোগ থাকবে না। কিয়ামতের দিন কিছু মানুষকে বোবা, অন্ধ এবং বধির অবস্থায় উঠানো হবে। অন্ধ অবস্থায় ওঠা একজন ব্যক্তি বলবেন, হে আমার রব, আপনি আমাকে অন্ধ করে দিয়েছেন, আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, তুমি যেইভাবে আমার আয়াতসমূহকে উপেক্ষা করেছিলে ঠিক সেইভাবে তুমিও আজ উপেক্ষিত হবে। কবর থেকে বের হওয়ার পর মানুষ ভয় এবং আতঙ্কে উদ্ভ্রান্তের মতো পালিয়ে যেতে চেষ্টা করবে, কিন্তু লুকানোর মতো কোনো স্থান খুঁজে পাবে না। প্রত্যেক মানুষকে দুইজন ফেরেশতা কবর থেকে বের হওয়া মাত্রই ধরে ফেলবে এবং হাসরের ময়দানের উদ্দেশ্যে নিয়ে যাবে। যে নারী দুনিয়াতে মৃতের জন্য বিলাপ এবং শোক প্রকাশ করত এবং মৃত্যুর পূর্বে তওবা না করেই ইন্তেকাল করেছিল, তাকে কবর থেকে গন্ধকের পোশাক পরিহিত অবস্থায় উঠানো হবে। উক্ত নারী চুলকিয়ে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করবে। অন্যদিকে কাফেরদেরকে কবর থেকে অপমান এবং লাঞ্ছনার সঙ্গে উঠানো হবে। কাফেররা প্রচণ্ড আতঙ্কে অস্থির হয়ে হিসাবের স্থানের উদ্দেশ্যে এগিয়ে যাবে। পক্ষান্তরে ঈমানদার ব্যক্তিদের দাড়ি এবং গোফবিহীন উজ্জ্বল চোখ বিশিষ্ট 30 বছরের যুবকের মতো কবর থেকে উঠানো হবে। প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের দিন তার মৃত্যুর সময়কার অবস্থা এবং নিয়াত অনুসারে উঠানো হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জখম হয়ে মারা গিয়েছিল, কিয়ামতের দিন তাকে ওই একই অবস্থায় উঠানো হবে। সেই ব্যক্তির ক্ষতস্থান থেকে রক্ত বের হতে থাকবে, কিন্তু সেই রক্ত থেকে কস্তুরীর সুগন্ধ বের হবে। যে ব্যক্তি হজের ইহরাম বাঁধা অবস্থায় মৃত্যুবরণ করেছিল, সে কবর থেকে তালবিয়া পাঠ করতে করতে উঠে আসবে। সমস্ত মানুষ নগ্ন পায়ে এবং নগ্ন দেহে একত্রিত হবে। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরানো হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানে একটি সিংহাসন মহান আল্লাহ তাআলার আরশের ডান পাশে রাখা হবে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলে নেওয়া হয়েছিল। তাই কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম পোশাক পরানো হবে। এরপর সমগ্র সৃষ্টির ইমাম এবং নবীকুলের শিরোমণি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাত থেকে বিশেষ পোশাক আনা হবে। এই পোশাক শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই পরানো হবে। এরপর জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি সম্মানিত কুরসি মহান আল্লাহ তাআলার আরশের পায়ের কাছে নিজের হাতে স্থাপন করবেন। হাসরের ময়দানে মানুষকে বিভিন্ন রকমভাবে উপস্থিত করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে তিনটি দলে বিভক্ত করে হাসরের ময়দানে একত্রিত করা হবে। এই তিন দলের মধ্যে প্রথম দলে এমন মানুষ থাকবে যারা সর্বদা জান্নাতে যেতে চাইত। দ্বিতীয় দলের মানুষেরা জাহান্নামকে ভয় পেত। এই দুই দলই মুসলিমদের দল হবে। তাদের মধ্যে কেউ কেউ একটি উটে 2 জন সোয়ার হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে, কেউ কেউ একটি উটে 3 জন, আবার কেউ কেউ একটি উটে 10 জন সোয়ার হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। অন্যদিকে কাফেরদেরকে অপমান এবং লাঞ্ছনা সহকারে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। পথে যেখানেই তারা ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার চেষ্টা করবে, সেখানেই তাদেরকে চরম অপমান এবং লাঞ্ছিত করা হবে। যখন তারা আবারও পথ চলতে শুরু করবে, তখনও তারা অপমান এবং লাঞ্ছনার শিকার হবে। কিছু মানুষ অন্ধ এবং বধির না হওয়া সত্ত্বেও মুখের উপর ভর দিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। একটি রেওয়ায়েতে বলা হয়েছে সিরিয়া অঞ্চলই হচ্ছে হাসরের ময়দান। আরেকটি রেওয়ায়েতে বলা হয়েছে আরাফাতের ময়দানেই হবে হাসরের ময়দান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদেরকে মুখের উপর ভর দিয়ে কিভাবে হাঁটানো হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সত্তা মানুষকে 2 পায়ে হাঁটানোর ক্ষমতা রাখে, সে কি মানুষকে মুখের উপর ভর দিয়ে হাঁটানোর ক্ষমতা রাখে না? অতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রবের ইজ্জতের কসম, নিশ্চয়ই আমার রব এই কাজে সক্ষম। কিছু মানুষকেই ফেরেশতারা টেনে হিসড়ে হাসরের ময়দানে নিয়ে যাবে। মহান আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত সৃষ্টিকে এমনভাবে একত্রিত করবেন যে একটি প্রাণীও অবশিষ্ট থাকবে না। হাসরের ময়দানের জমিন এবং আসমানকে নতুনভাবে সৃষ্টি করা হবে। এই নতুন জমিন সব ধরনের পাপ এবং জুলুম থেকে পবিত্র হবে এবং এই জমিনে সকল সিদ্ধান্ত ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে হবে। সেদিন জমিন মহান আল্লাহ তাআলার নূরেই উদ্ভাসিত হবে। মানুষকে চকচকে সাদা পরিষ্কার মাঠে একত্রিত করা হবে। সেখানে উঁচু নিচু স্থান থাকবে না। মোট কথা জমিন হবে সমতল, স্বচ্ছ এবং চকচকে মাঠের মতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন পৃথিবীকে সাদা এবং পবিত্র দেখাবে, কারণ সেখানে কোনো রক্তপাত বা পাপাচার সংঘটিত হয়নি। সেদিন এমন হবে যেন পৃথিবীতে কোনো পাপই হয়নি। আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা পৃথিবীকে একটি চামড়ার মতো গুটিয়ে নেবেন, যাতে প্রত্যেক ব্যক্তির জন্য মাত্র 2 পদক্ষেপ জায়গা নির্ধারণ করা সহজ হয়। হাসরের ময়দানের কষ্ট এতই তীব্র হবে যে সেটা মৃত্যুর যন্ত্রণা এবং কবরের শাস্তির চেয়েও কঠিন হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার জীবনে মৃত্যুর চেয়ে ভয়াবহ আর কোনো সময় আসেনি, তবে মৃত্যুর পরের জীবন হবে আরও বেশি ভয়াবহ। হাসরের ময়দানে মানুষ এতটাই ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে যে মানুষ উদ্ভ্রান্তের মতো আচরণ করবে। সেদিন মানুষের শরীর থেকে এত বেশি পরিমাণে ঘাম বের হবে যে সেই ঘামে বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হবে। হাসরের ময়দানে গরম ঘাম এবং দীর্ঘ সময়ের কষ্টে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। হাসরের ময়দানে এক ব্যক্তির ঘাম আরেক ব্যক্তির মুখ পর্যন্ত পৌঁছে যাবে। এক পর্যায়ে মানুষ মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলবে, হে আমাদের রব, এই কষ্ট থেকে আমাদের মুক্তি দিন। এই কষ্ট ভোগ করার চেয়ে আমরা জাহান্নামে যেতেই পছন্দ করব। হাসরের ময়দানে সমস্ত নারী এবং পুরুষ নগ্ন দেহে এবং খালি পায়ে উপস্থিত হবে, কিন্তু ভয় ও আতঙ্কের কারণে কেউ কারো দিকে তাকাতে সাহস করবে না। কাফেরদের অবস্থা হবে আরও বেশি ভয়াবহ। কাফেরদেরকে অপমান এবং লাঞ্ছনার মাধ্যমে হাসরের ময়দানের খুব কাছেই উপস্থিত করা হবে। হাসরের ময়দানের ভয়াবহতা দেখেই আতঙ্কে কাফেরদের মুখমণ্ডল কালো হয়ে যাবে। হাসরের দিন অনেক মানুষের মুখমণ্ডল মলিন এবং কালো হয়ে যাবে। এরা হবে কাফের, মিথ্যাবাদী এবং অহংকারী। বছরের পর বছর যাবৎ মানুষ হাসরের ময়দানে অসহ্য কষ্ট ভোগ করবে, তবে এই দীর্ঘ সময়েও মহান আল্লাহ তাআলা হাসরের ময়দানের দিকে দৃষ্টিপাত করবেন না। প্রত্যেক ব্যক্তি তার ঈমান এবং আমল অনুসারে হাসরের দিনের দৈর্ঘ্য অনুভব করবে।
কাফের এবং মুশরিকদের জন্য হাসরের অর্ধেক দিনও হবে 500 বছরের মতো দীর্ঘ। অন্যদিকে মুমিনদের জন্য সেটা অত্যন্ত সংক্ষিপ্ত মনে হবে, যেন সূর্য অস্ত যাওয়ার আগের মুহূর্ত। এটা লক্ষণীয় যে কাফেররা হাসরের দিন মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে, অন্যদিকে ঈমানদারগণ সাধারণ সর্দি জ্বরের মতোই কষ্ট অনুভব করবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পুলসিরাতের উপর দাঁড়িয়ে আমার উম্মতের জন্য অপেক্ষা করব, যাতে আমার উম্মত পুলসিরাত পার হতে পারে। হাসরের ময়দানে সূর্য মাত্র 1 মাইল বা 1 গজ দূরে অবস্থান করবে। মানুষ তাদের আমল অনুসারে ঘামে নিমজ্জিত হবে। এই ঘাম কারো গোড়ালি পর্যন্ত, কারো পা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো পেট পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বা কাঁধ পর্যন্ত, কারো গলা পর্যন্ত, আবার কারো বা মুখ পর্যন্ত পৌঁছে যাবে। হাসরের ময়দানে প্রত্যেকের ঘাম জমিনের 70 গজ পর্যন্ত ছড়িয়ে পড়বে। যারা নেক আমল করবে তারা সব ধরনের বিপদ থেকে নিরাপদে অবস্থান করবে। মহান আল্লাহ তাআলা 7 ধরনের মানুষকে তার আরশের নিচে স্থান দেবেন। সেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই 7 ধরনের ব্যক্তিরা হচ্ছেন: 1. ন্যায়পরায়ণ বাদশাহ, অর্থাৎ যে বাদশাহ ন্যায় বিচার করত। 2. ইবাদতকারী যুবক, অর্থাৎ যে যুবক মহান আল্লাহ তাআলার ইবাদত করে যৌবন কাটিয়েছে। 3. মসজিদের সঙ্গে সংযুক্ত ব্যক্তি, অর্থাৎ যার হৃদয় সবসময় মসজিদের প্রতি আকৃষ্ট থাকত। 4. মহান আল্লাহ তাআলার জন্য ভালোবাসার বন্ধু, অর্থাৎ 2 জন ব্যক্তি যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসত এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একত্রিত হয়েছিল এবং বিচ্ছিন্ন হয়েছিল। 5. গুনাহ থেকে বেঁচে থাকা পুরুষ, অর্থাৎ যে পুরুষ সুন্দরী নারীর আহ্বান এড়িয়ে বলতো, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। 6. গোপনে দানকারী ব্যক্তি, যে ব্যক্তি এমনভাবে দান করে যে তার বাম হাতও জানতে পারত না তার ডান হাত কি দান করেছে। 7. নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণকারী, অর্থাৎ যে ব্যক্তি নির্জনে মহান আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করত। এছাড়াও সেই ব্যক্তি যে ঋণগ্রস্তকে সময় দেয় অথবা ঋণের কিছু অংশ মাফ করে দেয়, সেও হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থান করবে। হাসরের ময়দানে উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটে অবস্থান করবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা উত্তম চরিত্রের অধিকারী তারা কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে অবস্থান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, খারাপ চরিত্রের মানুষ এবং বাচাল প্রকৃতির ব্যক্তিরা কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে। কিয়ামতের দিন উম্মতে মুহাম্মাদীকে অজুর মাধ্যমে আলাদা করা হবে। অজুর কারণে মুসলিমদের মুখ হাত পা উজ্জ্বল হয়ে যাবে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সাদা দাড়ি লম্বা করতে চায় সে তা করতে পারে, কারণ হাউজে কাউসারে আমি আমার উম্মতকে অজুর মাধ্যমেই চিনতে পারব। কিয়ামতের দিন আজান দেওয়া ব্যক্তিরা সবচেয়ে উঁচু ঘাড় বিশিষ্ট হবেন। যে সমস্ত ব্যক্তিরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একে অপরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিলেন তাদেরকে নূরের মিম্বরে বসানো হবে। যে ব্যক্তিরা দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করেছিল তাদেরকে আরশের ডান পাশে নূরের মিম্বরে বসানো হবে। হাসরের ময়দানে এমন কিছু মানুষকে উপস্থিত করা হবে যারা নবীও নন কিংবা শহীদও নন। ফেরেশতারা এই সমস্ত মানুষের প্রশংসা করবেন এবং মহান আল্লাহ তাআলার রহমত এই মানুষদের উপর বর্ষিত হবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভাগ্যবান কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হচ্ছেন সেই ব্যক্তি যারা মহান আল্লাহ তাআলার কালামের জন্য একে অপরকে ভালোবাসত, মহান আল্লাহ তাআলার কালামের জন্য আত্মীয়তা স্থাপন করত এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সম্পর্ক ছিন্ন করত। এই মানুষদের চেহারায় নূর চমকাবে এবং তাদেরকে নূরের মিম্বারে বসানো হবে। হাসরের ময়দানে যখন সবাই ভয় কম্পমান অবস্থায় থাকবে, তখন এই ব্যক্তিদের কোনো ধরনের দুঃখ কষ্ট স্পর্শ করতে পারবে না। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, জেনে রেখো আল্লাহ তাআলার অলিগণের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। সূরা ইউনুস আয়াত 62। যে ব্যক্তি দুনিয়াতে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও ধৈর্য ধারণ করেছিল এবং রাগ নিয়ন্ত্রণ করত, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে সম্মানিত করবেন। কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা এই মানুষদেরকে সমস্ত সৃষ্টির সামনে সম্মানিতভাবে উপস্থাপন করবেন এবং হুরদের মধ্য থেকে যাকে ইচ্ছা বেছে নেওয়ার অধিকার দেবেন। দুনিয়াতে যে ব্যক্তি কোনো মুমিনের কষ্ট বা সমস্যা দূর করত, মহান আল্লাহ তাআলা হাসরের ময়দানে সেই ব্যক্তির কষ্ট দূর করে দেবেন।
যে ব্যক্তি ঋণগ্রস্তকে সময় দিত কিংবা ঋণের কিছু অংশ মাফ করে দিত, মহান আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখেরাতকে সহজ করে দেবেন। যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির দোষ গোপন রাখত, মহান আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে সেই ব্যক্তির দোষ গোপন রাখবেন। অন্যদিকে যে ব্যক্তি সোনারূপার মালিক হয়ে সোনারূপার জাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত থাকবে। সোনারূপাকে পাত বানিয়ে জাহান্নামের আগুনে গরম করা হবে। এরপর সেই গরম পাতগুলি দিয়ে উক্ত ব্যক্তির পাঁজর, কপাল এবং পিঠে দাগ দেওয়া হবে। যখন এই পাতগুলি ঠান্ডা হয়ে যাবে, তখন আবারও আগুনে গরম করে আবারও দাগ দেওয়া হবে। বছরের পর বছর যাবৎ এই শাস্তি চলমান থাকবে। এখানে একটা বিষয় মনে রাখা দরকার, হাসরের ময়দানের একদিন হবে এই দুনিয়ার হিসাবে 50 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উটের মালিক হয়ে জাকাত আদায় করে না, কিয়ামতের দিন সেই ব্যক্তি সমতল ভূমিতে মুখ ধুবড়ে পড়ে যাবে। তার উটগুলি বিশাল আকারে উপস্থিত হবে এবং প্রতিটি উট তাকে খুর দিয়ে আঘাত করবে এবং কামড় দেবে। এইভাবে সারাদিন যাবৎ এই শাস্তি চলতে থাকবে। এইভাবে গরু এবং ছাগলের মালিকেরা যদি জাকাত আদায় না করে, তবে কিয়ামতের দিন তাদেরকে সমতল ভূমিতে উল্টো করে ফেলা হবে এবং গরু ও ছাগলগুলি তাদের শিং দিয়ে উক্ত ব্যক্তিকে আঘাত করতে থাকবে। এই শাস্তিও একটি দীর্ঘদিন ধরে চলবে, যা দুনিয়ার হিসাবে 50 বছরের সমান হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা তার কুদরতি পায়ের নিচের অংশ প্রকাশিত করবেন। তখন দুনিয়াতে যারা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে সেজদা করত, তাদেরকে মহান আল্লাহ তাআলাকে সেজদা করার তৌফিক দেওয়া হবে এবং তারা সেজদায় পড়ে যাবে। কিন্তু যেই সমস্ত মানুষ লোকদেখানো সেজদা করত, তাদের পিঠকে শক্ত তক্তার মতো করে দেওয়া হবে। ফলে যখন তারা সেজদা করতে চাইবে, তখন তারা মাটিতে পড়ে যাবে এবং সেজদা করতে পারবে না। কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীকে নিয়ে উপস্থিত হবে। নিহত ব্যক্তি বলবে, হে আমার রব, এই ব্যক্তি আমাকে হত্যা করেছিল। এরপর সেই নিহত ব্যক্তি তার হত্যাকারীকে নিয়ে মহান আল্লাহ তাআলার আরশের উদ্দেশ্যে রওনা দেবে। এই হাদিসগুলি থেকে আমরা শিখতে পারি, ধৈর্য, দয়া, গোপনীয়তা রক্ষা এবং জাকাত আদায় করার মতো ইবাদতগুলির গুরুত্ব অপরিসীম। অন্যদিকে জাকাত না দেওয়া, অহংকার করা বা লোকদেখানো ইবাদত করার পরিণতি অত্যন্ত ভয়াবহ। আমাদের উচিত মহান আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলা এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। দুনিয়াতে অন্যায়ভাবে জমি দখলকারী ব্যক্তির সম্পর্কে বলা হয়েছে, কিয়ামতের দিন অন্যায়ভাবে জমি দখলকারী ব্যক্তির গলায় 7 জমিন পর্যন্ত সেই জমির অংশ ঝুলিয়ে দেওয়া হবে। এটা হবে সেই ব্যক্তির জন্য একটি ভয়াবহ শাস্তি। কিয়ামতের দিন সুদখোরদের অবস্থা হবে অত্যন্ত শোচনীয়। তাদের অবস্থা এমন হবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। কিয়ামতের দিন তাদেরকে পিঁপড়ার মতো ছোট আকৃতিতে একত্রিত করা হবে। তাদেরকে নিদারুণ লাঞ্ছনা এবং অপমানের শিকার হতে হবে। সুদখোর মানুষদেরকে জাহান্নামের একটি বিশেষ কক্ষে নিক্ষেপ করা হবে। এই বিশেষ কক্ষের নাম হবে পোলাস। সেখানে ভয়ানক আগুন সুদখোরদের ঘিরে ধরবে এবং তাদেরকে জাহান্নামের পুঁজ ও রক্ত পান করানো হবে, যা তিনতুল খাবা নামে পরিচিত। যে ব্যক্তি দুনিয়াতে 10 বা তার বেশি মানুষের দায়িত্বে ছিল, কিয়ামতের দিন তার হাত গলার সঙ্গে শিকলের মতো করে বেঁধে দেওয়া হবে। উক্ত ব্যক্তির নেক আমল তাকে মুক্তি দিতে সক্ষম হবে, অন্যথায় তার গুনাহ তাকে ধ্বংস করে দেবে। অঙ্গীকার ভঙ্গকারীদেরকে হাসরের মাঠে উপস্থিত করা হবে এবং তাদের পিঠে অঙ্গীকার ভঙ্গের পরিমাণ অনুসারে ছোট বড় পতাকা লাগানো হবে। এটাই হবে তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য একটি প্রকাশ্য শাস্তি। যে ব্যক্তি 2 জন স্ত্রী ছিল কিন্তু সে তাদের মধ্যে ন্যায় বিচার করেনি, কিয়ামতের দিন তার অর্ধেক শরীরকে ঝুলিয়ে রাখা হবে। এটা হবে তার অবিচারের শাস্তি। অন্যায়ভাবে জুলুমকারী ব্যক্তিরা কিয়ামতের দিন পক্ষাঘাতগ্রস্ত হবে এবং হাসরের ময়দানে অন্ধকারে নিমজ্জিত থাকবে। চোর তার চুরি করা মাল নিজের কাঁধে বহন করে নিয়ে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বদা মানুষের কাছে বিনা কারণে দান ভিক্ষা করে বেড়াত, কিয়ামতের দিন তার মুখে গোশতের টুকরোও থাকবে না। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ইবাদত করত, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা তাকে এমন এক স্থানে উপস্থিত করবেন যেখানে সমস্ত সৃষ্টি তাকে ধিক্কার জানাবে। যে ব্যক্তি তার গোলামের উপর ব্যভিচারের মিথ্যা অপবাদ দিয়েছিল, তাকে হাসরের ময়দানে কজফের শাস্তি দেওয়া হবে। এই কজফ হচ্ছে এমন একটা শাস্তি যা 80টি বেত্রাঘাতের সমান। 3 ধরনের মানুষের সঙ্গে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না এবং তাদেরকে এক বিন্দু পরিমাণও দয়া করবেন না এবং তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করা হবে। এই 3 ধরনের ব্যক্তিরা হচ্ছেন: 1. অহংকারবশত টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরিধানকারী ব্যক্তি। 2. অনুগ্রহ করার পর সেটা নিয়ে খোঁটা দান করা ব্যক্তি। 3. মিথ্যা কসম খেয়ে জিনিসপত্র বিক্রয় করে যাচ্ছে শরীফে। আরও 3 ধরনের ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে,
যাদের সঙ্গে কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা কথা বলবেন না এবং তাদেরকে বিন্দুমাত্র দয়া করবেন না তারা হচ্ছেন 1 বৃদ্ধ ব্যভিচারী, 2 মিথ্যা দাবিদার বাদশা এবং 3 অহংকারী ফকির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা 3 ধরনের মানুষদেরকে সামান্য পরিমাণ দয়া করবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করা হবে। প্রথমত সেই ব্যক্তি যারা মরুভূমিতে প্রয়োজনের অতিরিক্ত পানি জমা করে রাখে এবং কোনো মুসাফিরকে সেই পানি দিতে অস্বীকার করে অথচ অন্য কোথাও পানি পাওয়া যায় না। দ্বিতীয়ত সেই ব্যক্তি যে মাল বিক্রির সময় মহান আল্লাহ তাআলার নামে মিথ্যা কসম খেয়ে বলে, আমি এত দাম দিয়ে এই মাল কিনেছি। এর ফলে সেই ক্রেতা এটাকে সত্য মনে করে এবং ক্রয় করে, কিন্তু বাস্তবে সেই বিক্রেতা সেই দামে এই মাল কিনে নেয়। তৃতীয়ত সেই ব্যক্তি যারা শুধুমাত্র দুনিয়ার লাভের জন্য শাসকের কাছে আনুগত্য করে এবং শাসক যদি তাকে সুবিধা দেয় তবে সে আনুগত্য করে, আর যদি না দেয় তবে সে বিশ্বাসঘাতকতা করে। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা 3 ধর্মের মানুষকে তিরস্কার করবেন। প্রথমত পিতা মাতার অবাধ্য সন্তান, দ্বিতীয়ত যেই নারী পুরুষের মতো সাজগোজ করে এবং পুরুষের বৈশিষ্ট্য গ্রহণ করে, তৃতীয়ত সেই ব্যক্তি যার স্ত্রী অপর পুরুষের সামনে বেপর্দাভাবে চলাফেরা করে এবং তার মধ্যে কোনো লজ্জা বা অনুভূতি নেই। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একজন ফেরেশতা ঘোষণা করে বলবেন, সমস্ত মানুষ নিজের উপাস্যের অনুসরণ করুক। তখন ঈমানদার ব্যক্তিগণ ছাড়া অন্যান্য উপাস্যের পূজারীরা সবাই জাহান্নামে চলে যাবে, কারণ তাদের উপাস্যরা জাহান্নামেই থাকবে। শুধুমাত্র নেককার এবং গুনাহগার মুসলিমরাই অবশিষ্ট থাকবে। আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের কিছু মানুষও সেখানে অবস্থান করবে, যারা মহান আল্লাহ তাআলার ইবাদত করত। প্রথমে ইহুদি সম্প্রদায়ের মানুষদেরকে ডাকা হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কার ইবাদত করতে? তারা বলবে, আমরা আল্লাহ তাআলার পুত্র উজায়ের আলাইহিস সালামের ইবাদত করতাম। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, তোমরা মিথ্যাবাদী, আল্লাহ তাআলার কোনো স্ত্রী নেই, তার কোনো সন্তান নেই। এখন বলো তোমরা কি চাও? ইহুদিরা বলবে, হে আমাদের রব, আমরা প্রচণ্ড পিপাসায় কাতর, আমরা পানি পান করতে চাই। তখন তাদের ইশারা করে বলা হবে, যাও পানি পান করো। কিন্তু তাদেরকে জাহান্নামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে তাদেরকে গরম রক্ত এবং পুজ পান করানো হবে। এরপর তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে। এরপর খ্রিস্টানদের ডাকা হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কার ইবাদত করতে? তারা বলবে, আমরা আল্লাহ তাআলার পুত্র যীশু খ্রিস্টের ইবাদত করতাম। তখন তাদেরকে বলা হবে, তোমরা মিথ্যা বলছো, আল্লাহর কোনো স্ত্রী নেই, তার কোনো পুত্র নেই। এখন তোমরা কি চাও? তারা বলবে, হে আমাদের রব, আমরা প্রচণ্ড পিপাসায় কাতর, আমরা পানি পান করতে চাই। তাদেরকেও জাহান্নামে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাদেরকেও গরম রক্ত এবং পুজ পান করানো হবে এবং এদেরকেও আগুনে নিক্ষেপ করা হবে। এইভাবে অন্যান্য মুশরিক এবং কাফেররাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। শেষ পর্যন্ত শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতকারী ঈমানদারগণ অবশিষ্ট থাকবে। তখন মহান আল্লাহ তাআলা এমন এক রূপে ঈমানদারগণের সামনে আসবেন যে ঈমানদারগণ মহান আল্লাহ তাআলাকে চিনতে পারবে না। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, সবাই নিজের উপাস্যের কাছে চলে গেছে, তোমরা কিসের জন্য এখানে অপেক্ষা করছো? তখন ঈমানদারগণ বলবেন, আমরা দুনিয়াতে কখনোই মুশরিকদের অনুসরণ করিনি, আজ আমরা কিভাবে তাদেরকে অনুসরণ করব? তখন মহান আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্য করে বলবেন, আমি তোমাদের রব। মুমিনরা উত্তরে বলবে, হে আমাদের রব, আমরা কিয়ামতের এই ভয়াবহ অবস্থা থেকে পানা চাই, আমরা আপনার সঙ্গে কাউকে শরিক করিনি। এরপর মহান আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করবেন, তোমরা কি তোমাদের রবের এমন কোনো নিদর্শন জানো যার মাধ্যমে তোমরা তাকে চিনতে পারবে? তখন মুমিনরা উত্তর দিবেন, আমরা এই ব্যাপারে অবগত রয়েছি। তখন মহান আল্লাহ তাআলা তার নিজের নূরকে প্রকাশ করে দেবেন। যারা দুনিয়াতে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সেজদা করত, তারা মহান আল্লাহ তাআলাকে সেজদা করবে। কিন্তু যারা লোক দেখানো সেজদা করত, তারা সেজদা করতে সমর্থ হবে না। তারা সেজদা করতে চাইবে কিন্তু সেজদা করতে পারবে না। এরপর ঈমানদার ব্যক্তিগণ সেজদা থেকে মাথা উঠিয়ে মহান আল্লাহ তাআলাকে সেই রূপে দেখতে পাবে যে রূপে তারা প্রথমবার দেখেছিল। মহান আল্লাহ তাআলা আবারও বলবেন, আমি তোমাদের রব। এবার মুমিনরা জবাব দেবে, হে মহান আল্লাহ তাআলা, আপনি আমাদের রব। যারা দুনিয়াতে সালাত আদায় করত, কিয়ামতের দিন এ সালাত
তাদের জন্য নূর, প্রমাণ এবং মুক্তির মাধ্যম হবে। কিন্তু যারা সালাত আদায় করত না, তাদের জন্য নূর, প্রমাণ বা মুক্তি থাকবে না, বরং তাদের অবস্থা হবে নমরুদ, ফিরাউন, কারুন এবং হামানের মতো। হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ নবীর সঙ্গে অবস্থান করবে। এর মধ্যে সর্বাধিক সংখ্যক মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অবস্থান করবেন। কেয়ামতের দিন প্রত্যেক নবীর জন্য একটি করে নূরের মিনার থাকবে। অপরদিকে নবীকুলের শিরোমণি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বোচ্চ মিনার স্থাপন করা হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি আদম সন্তানের নেতা হব। আমি এই কথা গর্বের সাথে বলছি না, বরং সত্য প্রকাশের জন্য বলছি। আমার হাতে থাকবে ঈমানের পতাকা। সেই দিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আগ পর্যন্ত যত নবী এসেছেন, তারা সবাই আমার পতাকার নিচে অবস্থান করবেন। হাসরের ময়দান ঈমানদারদের জন্য উদ্বেগ বা কষ্টের হবে না, বরং সেদিন ফেরেশতারা ঈমানদার ব্যক্তিদের বলবেন, এটাই সেই দিন যে দিনের ওয়াদা তোমাদের দেওয়া হয়েছিল। ঈমানদার ব্যক্তিদেরকে আশ্বস্ত করার জন্য হাসরের মাঠেই তাদেরকে জান্নাত দেখানো হবে। ঈমানদার ব্যক্তিগণের চেহারা উজ্জ্বল হবে এবং তারা আনন্দিত অবস্থায় থাকবে। তাদের জন্য নূরের মেঘমালা স্থাপন করা হবে। সেই দিনটা ঈমানদার ব্যক্তিদের জন্য মোটেও দীর্ঘ মনে হবে না, বরং মুহূর্তের মতো সংক্ষিপ্ত মনে হবে। মহাবিচার শুরু হবার পূর্বে আকাশ বিদীর্ণ হবে এবং পরিবেশে মেঘমালা ছড়িয়ে পড়বে। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের একটি বিশাল বাহিনী নিয়ে হাসরের ময়দানে অবতরণ করবেন। ৮ জন ফেরেশতা মহান আল্লাহ তাআলার কুদরতি সিংহাসন বহন করবেন। অসংখ্য ফেরেশতা সারিবদ্ধভাবে উপস্থিত থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য সাক্ষ্য দেবেন এবং সুপারিশ করবেন। অন্যান্য নবীগণ মহান আল্লাহ তাআলার বাণী তার উম্মতের কাছে পৌঁছে দেবার ব্যাপারে সাক্ষ্য দেবেন। যদি সেই নাবিদের উম্মত নাবিদেরকে মিথ্যাবাদী বলার চেষ্টা করে, তবে মুসলিমগণ সাক্ষ্য দিয়ে বলবেন, হে আমাদের রব, অমুক মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। অমুক নাবী মিথ্যাবাদী নন, তিনি সত্যই আপনার বাণী পৌঁছে দিয়েছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নূহ আলাইহিস সালামকে ডাকা হবে। তিনি বলবেন, হে আমার রব, আপনার গোলাম হাজির। মহান আল্লাহ তাআলা বলবেন, হে নূহ, তুমি কি তোমার জাতিকে আমার পথে আহ্বান করেছিলে? তখন নূহ আলাইহিস সালাম বলবেন, হে আমার রব, আমি আমার জাতিকে বছরের পর বছর যাবৎ আহ্বান করেছিলাম। এরপর নূহ আলাইহিস সালামের উম্মতকে জিজ্ঞাসা করা হবে, নূহ কি তোমাদের আল্লাহ তাআলার পথে আহ্বান করেছিল? তারা বলবে, নূহ আমাদেরকে সতর্ক করেন নাই। তখন মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলবেন, হে নূহ, তুমি যে তোমার জাতিকে সতর্ক করেছিলে, এই ব্যাপারে তোমার কি কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম বলবেন, হে আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতিরা হচ্ছে আমার সাক্ষী। এরপর উম্মতে মুহাম্মদিয়ারা সাক্ষ্য দেবেন, নূহ আলাইহিস সালাম অবশ্যই তার উম্মতকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছিলেন। এছাড়া ফেরেশতাগণ, নবীগণ, ওলি লোকেরা, সৎকর্মশীল লোকেরা এবং শহীদগণও মহান আল্লাহ তাআলার আদালতে সাক্ষ্য দেবেন। সেদিন পৃথিবী মহান আল্লাহ তাআলার নূরের মাধ্যমে আলোকিত হবে। প্রত্যেকের আমলনামা উপস্থাপন করা হবে এবং মানুষের মধ্যে ন্যায়সঙ্গত ফয়সালা করে দেওয়া হবে। কিরামান কাতিবিন ফেরেশতারা যারা মানুষের আমলনামা লিপিবদ্ধ করেছেন, তাদের দ্বারা প্রস্তুতকৃত আমলনামা মানুষের কর্মের সাক্ষ্য দেবে। যখন সমস্ত কাফের জাহান্নামের কিনারায় পৌঁছে যাবে, তখন তাদের চোখ, কান এবং শরীরের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলবে, তারা দুনিয়াতে কি কি অপকর্ম করত। তখন কাফেররা তাদের চামড়াকে বলবে, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? উত্তরে সেই সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ সমূহ বলবে, আমাদেরকে সেই সত্তা কথা বলার শক্তি দিয়েছেন, যিনি সমস্ত কিছুকে কথা বলার ক্ষমতা দান করতে সক্ষম। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে তাঁরই দিকে ফিরে যেতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই ছিলাম। হঠাৎ তিনি মুচকি হেসে আমাদেরকে দেখলেন এবং বললেন, তোমরা কি জানো আমি কেন হাসলাম? আমরা উত্তরে বললাম, এটা আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন বান্দার সাথে তার রবের কথাবার্তা শুনে আমি হেসেছি। বান্দা মহান আল্লাহ তাআলাকে বলবে, হে আমার রব, আপনি ওয়াদা করেছিলেন আপনি জুলুম করবেন না। মহান আল্লাহ তাআলা বলবেন, অবশ্যই তোমার রবের ওয়াদা সত্য। তখন বান্দা বলবে, হে আমার রব, আমার বিরুদ্ধে অন্য কারো সাক্ষ্য
আমি গ্রহণযোগ্য মনে করি না, শুধুমাত্র আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্য ছাড়া। তখন মহান আল্লাহ তাআলা আজ তোমার অঙ্গ প্রত্যঙ্গই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং কিরামান কাতিবিনের ফেরেশতারাও সাক্ষ্য দেবে। এরপর মহান আল্লাহ তাআলা সেই বান্দার মুখে মোহর লাগিয়ে দেবেন এবং তার অঙ্গগুলিকে কথা বলার আদেশ করবেন। সঙ্গে সঙ্গে সেই বান্দার হাত পা, চামড়া, মাংস এবং হাড় সবাই সাক্ষ্য দিতে শুরু করবে। সবাই এমনভাবে সাক্ষ্য দেবে যে বান্দার কোনো অজুহাত অবশিষ্ট থাকবে না। মুনাফিক ব্যক্তিদের উপর মহান আল্লাহ তাআলা অত্যন্ত রাগান্বিত হবেন। কাফের এবং মুশরিকরা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলার আদালতে মিথ্যা সাক্ষ্য উপস্থাপন করতে চাইবে, কিন্তু মানুষের সঙ্গে ফেরেশতারা সাক্ষ্য দিয়ে বলবে, হে আমার রব, এই ব্যক্তির আমলনামা আমার কাছে লিখিত অবস্থায় আছে। তখন মহান আল্লাহ তাআলা সেই লিখিত আমল আদালতে হাজির করতে বলবেন। এরপর এই সমস্ত ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাসরের ময়দানে নবী রাসূলগণকে একটি করে হাউজ দান করা হবে। এই হাউজের পানি থেকে তাদের উম্মতেরা পানি পান করবে। হাউজে কাউসারের পানি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পান করবেন। একদিন একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাউজে কাউসার কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, এই হাউজের এক প্রান্ত ইয়ামেনের রাজধানী থেকে বর্ষ পর্যন্ত দূরত্বের সমান। মহান আল্লাহ তাআলা এই হাউজ থেকে একটি নহর প্রবাহিত করবেন, যার উৎস সম্পর্কে কোনো মানুষ জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, এই হাউজের চারপাশে ফকির এবং মুহাজির ব্যক্তিদের ভিড় হবে এবং যারা মহান আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছেন তারাও এই হাউজের আশেপাশেই থাকবেন। আমি আশা করছি মহান আল্লাহ তাআলা সেই নহরটিকে আমার নিকটে পৌঁছে দেবেন, যাতে আমি সর্বপ্রথম সেই হাউজ থেকে পানি পান করতে পারি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তোমরা নূহ আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলার প্রথম রাসূল। এরপর লোকেরা নূহ আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলে তিনি বলবেন, আজ আমি তোমাদের কোনো কাজেই আসতে পারব না, তোমরা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। এরপর লোকেরা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, তিনিও বলবেন, আজ আমি তোমাদের কোনো কাজেই আসতে পারব না, তোমরা মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। মহান আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সরাসরি কালামের মাধ্যমে সম্মানিত করেছেন। এরপর লোকেরা মুসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন, আজ আমি তোমাদের কোনো কাজেই আসতে পারব না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। লোকেরা তখন ঈসা আলাইহিস সালামের নিকটে উপস্থিত হবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আজ আমি তোমাদের কোনো কাজেই আসতে পারব না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হও। অবশেষে লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে সুপারিশের অনুমতি চাইবেন এবং মহান আল্লাহ তাআলার সেজদায় পড়ে যাবেন। এই সেজদায় কত সময় অতিবাহিত হবে সেটা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপর মহান আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, তোমার আবেদন মঞ্জুর করা হবে, তোমার সুপারিশ কবুল করা হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার প্রশংসা করবেন এবং মানুষের জন্য সুপারিশ করবেন। এই মহান সুপারিশের ফলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং প্রথমে উম্মতে মুহাম্মাদিয়ার ৪৯ লক্ষ মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে জাবাইরুল ঈমান অর্থাৎ সম্পূর্ণ ঈমানদার মুসলিমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে। এরপর সরিষা দানার সমান ঈমানওয়ালাদেরকে মুক্তি দেওয়া হবে। এমনকি সরিষা দানার চেয়ে কম ঈমানদার ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে। কবিরা গুনাহগাররা তওবা করবে এবং জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অন্যান্য সকল নবী, ফেরেশতা, ওলিয়া আউলিয়া, শহীদগণ এবং নেককার ব্যক্তিরাও সুপারিশ করতে পারবেন। একজন শহীদ ৭০ জন আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করবে। ঈমানদাররা তাদের পরিচিত ব্যক্তিদের জন্য সুপারিশ করবে এবং তাদের জাহান্নাম থেকে মুক্ত করবে। রোজা, কোরআন, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা মুলুক তাদের পাঠকদের জন্য সুপারিশ করবে। এমনকি নেক সন্তানরাও তাদের পিতামাতার জন্য সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে এত বেশি পরিমাণ মানুষ জান্নাতে যাবে যে জান্নাতের মূল বাসিন্দারাই হবে উম্মতে মুহাম্মাদিয়া, সুবহানাল্লাহ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তির জন্যই সুপারিশ করবেন যারা মৃত্যুর সময় পর্যন্ত তাওহীদের উপর অটল ছিল। মনে রাখতে হবে, মহান আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করার সাহস পাবে না। কিয়ামতের দিন নাফরমান বান্দারা সীমাহীন শাস্তি এবং যন্ত্রণা ভোগ করবে। এই সময় অভিশপ্ত শয়তান তাদেরকে নিজের দিকে আহ্বান করবে। তখন সবাই এটা আশা করবে যে শয়তান নিশ্চয় তাদবীরের মাধ্যমে তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবে, কারণ তারা তো দুনিয়ার জীবনে এই শয়তানের আনুগত্য করেছিল। শয়তান তখন দাঁড়িয়ে ঘোষণা করবে, মহান আল্লাহ তাআলার সমস্ত ঘোষণাই ছিল নির্ভুল এবং সত্য। আসলে আমি ছিলাম তোমাদের এবং তোমাদের পিতা আদমের শত্রু, কিন্তু তোমরা আমাকে কখনো দেখোনি। আমি শুধুমাত্র তোমাদের মনে কুমন্ত্রণা দিতাম।
শক্তি প্রয়োগের মাধ্যমে আমি তোমাদেরকে কখনো আমার আনুগত্য করতে বাধ্য করিনি। আমার কুমন্ত্রণাকে সত্য মনে করে তোমরা আমার পূজা করেছ। আজ আমাকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। তোমরা ধিক্কার দাও নিজেকে